আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে জানাবো মাত্র 1 মিনিটে করা যায় এমন কিছু আমল যা নেকির পাল্লাতে অনেক ভারী হবে ইনশাআল্লাহ। যে আমলগুলো করতে বড় জোর 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, যা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই আমলই শ্রেষ্ঠ এবং উত্তম যা প্রতিদিনই করা হয়, যদিও তা অল্প পরিমাণ হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন প্রথম আমলটি জেনে নেই। প্রথম আমলটি হলো, আপনারা অনেকেই এই আমলটির সাথে পরিচিত, তা হলো এই ছোট্ট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। প্রিয় দর্শক, এই আমলটি করলে আপনি 25টি পুরস্কার পাবেন। এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে যে 25টি পুরস্কার বা ফজিলত আপনি পাবেন, তা আমার আগের একটি ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। প্রিয় দর্শক, এই আস্তাগফিরুল্লাহ আপনি প্রতিদিন 100 বার পড়লে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার গুনাহগুলোকে মাফ করে দিবেন। আপনি যদি প্রতিদিন 100 বার করে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার অনেক ফায়দা হবে এবং এই আস্তাগফিরুল্লাহ কাল হাসরে নেকির পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। দ্বিতীয় আমলটি হলো, এটিও আপনারা খুব সহজেই করতে পারেন এবং এই আমলটি আপনারা জানেন, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই 4টি জিকির করা, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, প্রথম জিকির সুবহানাল্লাহ পড়লে, অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে, তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। আল্লাহু আকবার। মুসলিম শরীফ, মিশকাত শরীফ। দ্বিতীয় জিকির আলহামদুলিল্লাহ, যার অর্থ হচ্ছে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনে ঘোষণা করেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দেই। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে ইনশাআল্লাহ। তৃতীয় জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ। আর চতুর্থ জিকিরটি হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সবচেয়ে বড়। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, তার দুনিয়াতেও কোনো টেনশন নেই, আখিরাতেও কোনো টেনশন নেই, মানে দুজাহানেই কোনো টেনশন নেই। মহান রব্বুল আলামিন মৃত্যুর পর তাকে জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হলো দ্বিতীয় আমল। এই 4টি জিকির আপনারা প্রতিদিন করবেন, অবসর সময়ে, কাজের ফাঁকে, রাস্তা দিয়ে চলার সময়। তাহলে এই জিকিরের ফজিলতে আপনার নেকির পাল্লা অনেক ভারী হবে ইনশাআল্লাহ। তৃতীয় আমলটি হলো ছোট ছোট সূরা পাঠ করা, যেমন সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাউসার, সূরা কাফিরুন ইত্যাদি, যে সূরাগুলো আপনারা নামাজের মধ্যে পাঠ করেন। এই সূরাগুলো পড়লেও কিন্তু আপনি অনেক নেকি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন এই সূরাগুলোর ফজিলত কি। প্রিয় দর্শক, চতুর্থ আমলটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে, মৃত্যুর পর সে এই গুপ্তধন পাবে, আর এই গুপ্তধন হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ।
সর্বশেষ ৫ম নম্বর আমলটি হচ্ছে, এই আমল বা দোয়াটির কথা আমি আপনাদেরকে প্রত্যেক ভিডিওতেই বলে থাকি, যা অত্যন্ত কল্যাণকর একটি আমল, তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া ও দুনিয়ার মধ্যখানে যা কিছু আছে তার থেকে শ্রেষ্ঠ দুটি বাক্য হলো এই দুটি বাক্য, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। এটা চাইলে ১০০বার পড়া যায়। যে ব্যক্তি এই দোয়াটি একদিনে ১০০বার পাঠ করে তার সব গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। প্রিয় দর্শক, ভিডিওতে বলা প্রত্যেকটি আমল আপনারা যে কোনো সময় পাঠ করতে পারেন। কাজের ফাঁকে, রাস্তা দিয়ে হাঁটার সময়, রিকশায় চলার সময়, অফিসের ফাঁকে, ক্লাসের ফাঁকে, অবসর সময় এই আমলগুলো আপনারা করতে পারেন, যার ফলে কাল হাসরের মাঠে নেকির পাল্লায় এই আমলগুলো অনেক ভারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন, আমিন।